যখন আপনি মা শীতের চরণ পূজা করবেন, রাম কয় কি করছ তুই? এই তোর মাথা ঠিক আছে? আমি শীতের চরণ পূজা করবো তাই না? 33 কোটি দেব দেবতা আমার চরণ পাই না, আমি হলো ভগবান, আর আমি কাম পাই না ওই মেয়ে মানুষের চরণ পূজা আমি করবো। বিভীষণ কয় যা খুশি তাই করো, কে যাও, আমার কওয়ার দরকার কইলাম, পূজা করো করো, না করো না করো, যাও। রাবণ আর বধ হয় না। বিভীষণ কি করতে হবে? বিভীষণ কয় প্রভু ওই রাবণের বধ করতে চাইলে শীতের পূজা করতেই হবে। কি করে? মাটি দিয়ে একটা শীতে নির্মাণ করলেন, করে রামচন্দ্র শীতের চরণ পূজা করে যুদ্ধে যায়, তাও বধ হয় না। আবার রথ নিয়ে এসে অযোধ্যায় পরে, এই বিভীষণ তুই যা কইলি তাই করলাম, তারপরে কেন 1000 মাথা রাবণ বধ হয় না? বিভীষণ কয় মায়ের পূজা দিয়েছ? কয় হ্যাঁ, তোর সীতা মায়ের চরণ পূজা করে তারপরে আমি যুদ্ধে গেছি, তাও তো বধ হলো না। বিভীষণ কয় প্রভু সত্যি পূজা দিছ? হ্যাঁ। কয় বধ তো হওয়ার কথা। কয় হয় না কে? কয় তা তো জানি না প্রভু। ও মনে পড়ছে প্রভু, ও ভগবান, পূজা তো দিলে তা ঠিক, যখন যুদ্ধে যাও যাবার আগে কি মায়ের চরণে একটা ভক্তি দিছিলে? রাম কয় কি করছ তুই? পূজা করছি তাই তোর ভাগ্য, আবার ভক্তি? কয় এই জন্যই তো বধ হয় নাই। তখন আবার সীতার সামনে এনে সীতার চরণ পূজা করে সীতার চরণে ভক্তি দিয়ে রাম যখন যুদ্ধে দাঁড়াইলো, যখনই ধনুকে তীর জুড়লেন, দাদা যখনই ধনুকে তীর জুড়েছে, সে দেখে তীরের মাথার উপরে আমার সীতা দেবী দাঁড়িয়ে আছে। তীর, তখন তীর ছেড়ে দিলেন, সেই তীর গিয়ে 1000 মাথা রাবণের মুন্ডু ছেদন করলেন। এখানে প্রমাণ, যাই যেটাই করো বাবা, খালি লঙ্কায় যে রাবণ আছে তা না রে বাবা, আমাদের সবার দেহের ভেতরেই রাবণ আছে। রাবণের নাম হলো কাম রাবণ। ওরে যদি বধ করতে চাও তাহলে আমাদেরকে নারীর চরণ পূজা করতে দাও, টাকা দাও, আরো কমনি দাও। জিতা দিছে। ভুল কইছি আমি কোন? ওরা দেখে আজকে রাত থেকে তোমাকে ভক্তি দেওয়া শুরু করবে। যদি ভক্তি না দেয় তাহলে টাকা আবার ঘুরে নিয়ে যায়নি। হরি বল। হরি বল। এই জন্য নারী বড়। তাই সখা রে সখা, এ সখা কি করিব ওরে শ্রীদাম, করবো আমি কি? কি করিব ওরে শ্রীদাম, করবো আমি কি? সুরবাদী ধরা পড়ে বসে রয়েছি, আর সুরবাদী ধরা পড়ে বসে রয়েছি। মায়ের না বলে আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা পরিব সংকটে। আর পরিবে আমার মা পরিবে সংকটে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি না তো মায়ের প্রেম যত ভালোবাসে। সর্বলবণীর তরে বেঁধেছিল গাছে, আর সর্বলবণীর তরে বেঁধেছিল গাছে। জমানোর জন্য যেদিন চেপেছিল গায়ে, জমলয়ের জন্য যেদিন চেপেছিল গায়ে, সেদিন তোর মা নন্দরানী ছিল রে কোথায়? আর সেদিন তো নন্দরানী ছিল বা কোথায়? এ কানাই, তোর মা ভালো নয়, আর তোর মা ভালো নয়, তোর মা ভালো নয়, তোর মা ভালো নয়, আমাদের মা ভালো, তোর মা ভালো নয়। আরে আমাদেরও মা ভালো, তোর মা ভালো নয়। আর একটা ছোট্ট করে কথা বলে আমি পার হব। আমার মোবাইল নম্বর আসর থেকে যারা আছে নেবেন, নিয়ে যাবেন, আর সবাই গুরু ধরবেন। আর একটা কথা বলে যায়, গুরু সবাই ধরবেন। এখনো যাদের মন্ত্র হয়নি দয়া করে মন্ত্রটা নেবেন। মন্ত্র নিয়ে আপনি কর্ম করেন, একাদশী করেন, মালা জপেন, তিলক কাটেন, লক্ষ্মী পূজা দুর্গা পূজা করেন, শিবের মাথায় জল ঢালেন, এটা আমার অনুরোধ। কিন্তু একটা অনুরোধ, আপনারা গুরু ধরবেন, কিন্তু তার আগেও একটা সতর্ক করে দিই, খালি শর্ট করে গুরু কিন্তু ধরলে হবে না। কি লেখা আছে? প্রসাদ নেও টেনে, আর গুরু ধরো জেনে। একটু হিসেব পাতি করে আপনার গুরুর চরণে দেহটা নিবেদন করবেন। যে গোসাই আপনাকে বাঁচা মরার, আপনারা যে প্রত্যেক দিনই মরছেন, এই মরাটা যেন আর না মরি, মরার হাত থেকে যেন বাঁচতে পারি, এই জন্য আমাদের গুরু ধরা। একাদশীটা একটু সবাই করবেন, এটা আমার অনুরোধ থাকলো। একাদশীটা হলো দেহের জন্যে মঙ্গল। একটা ছোট্ট কথা বাবা, কালকে আসরে ব্যাখ্যা দিয়েছিলাম, একটা ব্যাখ্যায় অনেকগুলো পয়সা পাইছিলাম। আমি
ওই যে দেখেন ছবিটা, ওই যে আমি এই ছবিটা খুঁজছিলাম, আজকে পাইছি। কি সুন্দর দেখো না, কাছে মাও আছে, সন্তানটাও আছে। ছবি, আচ্ছা আচ্ছা বাবা। আশিস দাস মালয়েশিয়া থাকে, এই বাড়ির ছেলে। তিনি আপনাদের কাছে কৃপা ভিক্ষা চেয়েছেন, আশীর্বাদ চেয়েছেন। শুনেছি ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। দাদু ভাই যেন ভালো থাকে, ভালোভাবে ফিরে এসে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে যেন মাগতে পারে, প্রার্থনা। হরি হরি বল, হরি বল। 500 টাকা গোবিন্দ সেবার জন্য দান করেছে। হরি বল, হরি বল, হরি বল। ওই যে ছবিটা, মা মা মা, একটু আসতে মা। কোন কীর্তনের মুখে এই কথাটা শোনেন আপনার? ইউটিউব জীবনে এই কথাটা কেউ বলছে কিনা আমি জানি না। আজকে এক তথ্যটা দিয়ে যাই। সবাই রেডি, গোষ্ঠে যাবে। কানাই শ্রীদাম এক বলছে, শ্রীদাম, শ্রীদাম ও কই? কানাই শ্রীদামকে বলছে, শ্রীদাম ও কই? শ্রীদাম কয়, ভাই কে? ও কই মানে? ও কই মানে কে? কে? সমস্ত গাভী মাছে দেখি, ওই গাভী মাচারে দেখি না। শ্রীদাম কয়, ঠাকুর এখনো তো গোয়াল ঘর থেকেও বাড়ায়নি। কানাই কয়, শত যাই। খুব শান্ত হয়ে শুনবা, কোনোদিন কোনো কীর্তনের মুখে এই তত্ত্বটা আপনারা শ্রবণ করেন। আস্তে আস্তে কানাই কয়, ও কই? শ্রীদাম কয়, কে? কয়, গাভী মা। নাম ধরে বললেন ওই গাভীটা। প্রত্যেকটি গাভীর নাম ছিল। আস্তে 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 প্রত্যেকটি গাভীর নাম ছিল। ভাগবত খুলে দেখবেন, প্রত্যেকটি গাভীর নাম আছে। কানাই নাম ধরে বললেন, ও কই? শ্রীদাম কয়, ভাই ও আজকে গোয়াল ঘর থেকে বাড়ায়। যায় দেখে, মা মা মা, যায় দেখে গাভী মা গোয়াল ঘরে ঢুকে দেখে শুয়ে আছে। কানাই গিয়ে বলছে, মা, এ মা, সবাই গোঠের মধ্যে দাঁড়িয়েছে, গোষ্ঠে যাবে, তুই শুয়ে আছিস? ওই গাভী গোপালের চরণ চাটে আর কাঁদে। আর ওই গাভী ভগবানঙ্গ পরশে, গাভীর বাক্য পুষ্পটিত। গাভী মা কেঁদে কেঁদে বলল, ঠাকুর আজকে তোমরাই গোষ্ঠে যাও, আমি যাব না, আমি যেতে পারবো না। কেন মা, তোমার কি হয়েছে? গাভী মা কাঁদে আর কয়, ঠাকুর জানো না, আমার 3 দিন হলে একটা সন্তান হয়েছে। কয়দিন বয়স? 3 দিন। আমার খুব ব্যথা করছে, আমি পথ চলতে পারি না। মাত্র আমার সন্তানের বয়সটা মাত্র 3 দিন, আমি এই জন্য যাইতে পারবো না। ঠাকুর তুমি যাও। আপনারা তো মা, আপনারা তো বুঝেন, একটা মায়ের যদি সন্তান হয় সে মায়ের দশা কেমন হয়। গাভী মা বলছে, ঠাকুর তুমি যাও, আমি যেতে পারবো না। ভগবান বলছে, মা আমি তোরে ছেড়ে যাব না, তোরে নিয়ে যাব। গাভী মা বলছে, আমি তো হাঁটতে পারি না, আমার প্রচন্ড ব্যথা। 3 দিন হলে কেবল সন্তানটা, বাছুরিটা হয়েছে, আর ছোট্ট বাছুরিরে ছেড়ে তুমি যেতেও পারবো না। ভগবান বলছে, মা তুই যে আমার মা, আমি ছেড়ে যাব না। গাভী মা বলল, ঠাকুর তুমি যাও, আমি যাব না, এই বাছুরিরে ফেলে রেখে আমি মা হয়ে গোষ্ঠে যাব না। ভগবান বলছে, মা তুমি চিন্তা করো না মা, আমি ভগবান মা, আমি তোমার ওই মেয়েটারে আমি কোলে নিয়ে যাব, তুমি আমার পিছে পিছে আসবে, আর আমি তোমার বাছুরিটা কোলে নিয়ে যাব। দেখছেন ভক্তের জন্য ভগবান কি না করে। ওই যে ছবিটা দেখেন, ওই গোপাল ওই 3 দিনের ছোট্ট বাচ্চা কোলে নিয়ে, দেখেন একটা ছবির মধ্যে আছে ওই গোপাল ভগবানের কোলে একটা বাছুরি আছে না,
ওইটা নিয়ে হেঁটে হেঁটে যায়। গাভী মা একটু যায় আবার বসে, গোপালও বসে, ওই যে যাইতে যাইতে বসে। কারণ অসুস্থ মা তো সন্তান হলে যে কি হয় মায়েরাই তো জানে প্রসবের ব্যথা বেদনা কি। গিয়ে যমুনার কুলে উপনীত হয়ে ওই কৃষ্ণ মাকে বলছে, মা তুই আশেপাশে ঘাস খাবি। আর বাছুরিকে বলছে, ছোট্ট 3 দিনের বাছুরি, তুই এই বাছুরি তুই যেন বেশি দূরে যাস না, এই কদম গাছ তোলাই থাকবি আর ওই ঘাসগুলো টুকরে টুকরে খাবি। আমি তোর আশেপাশে আসি, কিন্তু বাছুরি তোর কাছে একটা অনুরোধ, বাছুরি তুই সবসময় আমার দিকে লক্ষ্য রাখিস, তুই যেন লক্ষ্যভ্রষ্ট হোস না, তুই যেন লক্ষ্যভ্রষ্ট হোস না, তাহলে কিন্তু আমার হারাই ফেলবি। তুই যেন লক্ষ্যভ্রষ্ট হোস। আস্তে ছোট্ট বাছুরি তো জ্ঞান কম, ও কচি ঘাস খাইতে 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 কখন যে গহীন জঙ্গলে গেছে ও আর বুঝতে পারেনি, লক্ষ্য হারা। ঘরে ফিরবে বাসিতে ধ্বনি করে, কে রে এই সিদাম, বাছুরি কই? মার কাছে কে খেমা, বাছুরি কই? আমি তো জানি না, এখানেই ছিল। আবার বাসিতে ধ্বনি করে, আবার ছোট্ট বাছুরিটা দৌড়ে আস্তে আস্তে কাঁটা গোছের মধ্যে পড়ে গোটা গা ছিঁড়ে যায়। যখনই বাঁশি বন্ধ করেছে বাছুরি কাঁদে, ঠাকুর তুমি আবার বাঁশি বাজাও, আমরা যে পথ ভুলে গেছি। কথাটা কেন বললাম জানেন? আমাদেরকেও ভগবান সঙ্গে করে এনে এই কদম তলায় ছেড়ে দিয়েছে, আর বলেছে, আমাদেরকে বলেছে ভগবান, জীব তোরা যেখানেই থাকিস তোরা আমার দিকে একটু লক্ষ্য রাখিস, তোরা যেন লক্ষ্যভ্রষ্ট হোস না, তোরা যেন লক্ষ্যভ্রষ্ট হোস না, তাহলে জনমের মতো তোরা আমায় হারাইয়ে ফেলবি। আর আমরা ভগবানের কাছে থাকতে থাকতে কখন যে ওই গহীন বনে কামনা বাসনার বনে প্রবেশ করেছি, ওই কামনা বাসনার বনে প্রবেশ করে আজকে আমরা ভগবানের কথা ভুলে গিয়েছি। কোথায় ভগবান আমাদের মনে নেই। আমরা জন্মের মতো মায়ার সংসারে, মায়ার কষাঘাতে আমরা এখন জর্জরিত। ছেলে বলে এটে দাও, মেয়ে বলে ওটে দাও, মা বলে এটে দাও, বাবা বলে এটে দাও, ভাই বলে ওটে দাও, বোন বলে এটে দাও, স্ত্রী বলে এটে দাও। এই কামনা বাসনার জ্বালাই পড়ে আমরা জন্মের মতো আমরা ভগবানকে আমরা ভুলে গিয়েছি। ভগবানকে আমরা ভুলে গিয়েছি, আমরা ভগবানকে আরে ভুলে গিয়েছি। এই কামনা বাসনা মায়ার সংসারে পড়ে আমরা ভগবানকে সবাই ভুলে গেলাম। ওরে কামনা বাসনা মায়ার সংসারে পড়ে, মায়ার সংসারে পড়ে আমরা ভগবানকে ভুলে গিয়েছি। আজকে বহুদিন পরে আবার মনে পড়লো সেই ঠাকুরের কথা। তাহলে কোথায় গেলে পাবো? আমরা তো ভুলে গেছি। সংসারে থাকতে থাকতে হঠাৎ করে একটা শব্দ কানে ভেসে আসলো, এই সাধুগুরু বৈষ্ণব, তোরা যদি ভগবান পেতে যাস তাহলে সংসার ত্যাগ করে কোথায় যাবি? টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা, এটা কি মির্জাপুর না? মির্জাপুর থানায় অন্তর্গত একটা জায়গা আছে ফতেপুর। ফতেপুর গিয়ে দেখ, আজকে 3 দিন থেকে সাধুর বাজার লেগেছে। যদি পারিস
মান অভিমান ত্যাগ করে সাধুর বাজারে গিয়া একবার ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে নে রে। ভক্তের চরে চরণ ধুলে অঙ্গে মেখে মেখে নে রে। এই মায়ার সংসারে ভক্তগণ আর কয়দিন থাকবি? সাধু গুরু বৈষ্ণবের চরণের ধুলি পাব দেহে মেখে নে রে। ওরে মায়ার সংসারে মায়ার সংসারে মায়ার সংসারে হরি বল, হরি বল, জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দ হে। ভক্তের চরণ চরণ ধুলি অঙ্গে মেখে মেখে নে রে। যেখানে সাধু গুরু বৈষ্ণবের বাজার লাগে ওখানে বসে বসে নয়ন জলে ডাকো। যে যে ভগবানকে হারিয়েছো ওখানে আবার ভগবানের দেখা পাইলেও পাইতে পারো তোমরা বাবা। আমার অনুরোধ সবাই ভক্ত সঙ্গ করবেন, সাধু সঙ্গ করবেন, ভক্তের ধুলি মাখবেন, এটুকু প্রার্থনা রাখলাম। তাই সকালে মায়ের কাছে যা মা যদি অনুমতি দেয় তাহলে যাব। সমস্ত রাখাল কি করলেন? এবার গেল সবে যশোদানি কটে আর গেল সবে যশোদার নিকটে, আরে মিনতি করি আমায় কইছে রাখালো আর রে, বনতি করিয়া মাই কয়েছে রাখালো রে, কালুরে লহিয়া যাব গোঠে মাগো। লইয়া যাব গোঠে। এবার দেমা গোপাল সাজিয়ে দেমা, দেমা গোপাল সাজিয়ে দেমা, আমরা গোপাল নিয়ে গোঠে যাব, তোর গোপালকে সাজিয়ে দেমা। আর গোপালে গোঠে যাব, দেবা গোপাল সাজায়ে দেমা। এবার সিদামো কহিছে বাণী শোনো মাগো নন্দরানী, দিদম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী, নীতি নীতি যাই মোরা বনে মাগো, নীতি নীতি যাই মোরা বনে মাগো, যত করে খালো মেলি মাঝে রাখি বনমালী, তোরকে মায়ে নাকি নন্দনানী, ধেনু বর্ষ ছড়াই ও কাননে মাগো। ধেনু বস চড়ায় কাননে, মোহন মুরলী স্বরে নানা সঙ্গে গান করে, মোহন মুরলী সঙ্গে নানা সঙ্গে গান করে, মোহন মুরলী স্বরে নানা সঙ্গে গান করে, মোহন মুরলী স্বরে নানা সঙ্গে গান করে, ভবন ভুলাই সেই রবে ও আরে ভবন ভোলাই সেই রামে, শুনিয়া মুরলী রব দ্রুপবর্তী লোক শুনিয়া মুরলী সব লুকোচুরি সব আসি দর্শন করে পাশে মাগো, আসি দর্শন করে পাশে মাগো, হংসের ওপরে সরি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চরি চতুর্দিকে মন্ত্র পড়ি, কপ করে কানার চারি পাশে মাগো কম করে কানা চারি পাশে, ও মা শিরে জটা তিল সন ভস্যঙ্গে বিভূষণ, শোন বসয়ঙ্গে বিভীষণ, সদয় জপয় রাম নাম মাগো। সবাই জপরে নামারা, তার বামে এক নারী তুলনা দিবারে নারী, তার বামে এক নারী তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে মাগো, রূপে অন্ধ নাশ করে মাগো, স্বর্ণকান্তি শশীমুখী ভালো সবাতি রয়াকি, অনুসন্ধান রাজমুখী শোভা করিয়াছে, স্বর্ণকান্তি শশীমুখী ভালো সবাতি নোয়াকি, নন্দী শশীমুখী ভালো শোভাতি নয়াকি, কিবা তাহার কোসারও বলনি মাগো। কিবা তাহা কোচরে গোলনি মা, এবার কোলে লইয়া গিরি ধরে ননি খাওয়াই দশ করে, কোলে লইয়া গিরি ধরে ননি খাওয়াই দশ করে, কত ননি খাই তার করে
গো। কত ননি খায় তারে করে মা বলে ওরে বাসা কানু আনন্দে চড়াও ধেনু, বলে ওরে বাছা কানই আনন্দে চড়াই ধেনু কাননে ভয় নাই তোর গোপাল আরে কাননে ভয় নাই তোর এটা শশ্রী দামে কয় মাথবি না করো ভয়, এটা সত্যি দেওয়া কয় মা তুমি না ভালো না এটা শশ্রী দামে কয় মাথবি না করো ভয়, এটা সত্যি দেওয়া কয় মা তুমি না করো ভাই কানু গেলে যত সুখ পাই মা গো। আরে কানো গেল যত সুতো পা দেমা গোপাল সাজিয়ে দেমা, আর দেমা গোপাল সাজায়ে দে মা ওরে গোপাল নিয়ে গোঠে যাব, তোর গোপালকে সাজিয়ে দেমা। আর গোপাল নিয়ে গোটে যাব দেমা গোপাল সাজায়ে দে মা উপস্থিত মা বাবা, অনেক ভুল অনেক অপরাধ করেছে আপনাদের তব চরণে। যে মানুষ কিছু বলতে চায় তার ভুল হয়। এ মা মা বাবা মা বাবা, আচ্ছা যে মানুষ চুপ করে থাকে তার কোনো ভুল আছে? একটা কথাও কয় না, তার ভুল আছে। যে মানুষ বলতে চায় তার ভুল হয়। তাই আমার অনেক ভুল হয়ে গেছে, সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। যারা মোবাইল নম্বর ঠিকানা নেবেন হারমোনি মাস্টার থেকে নিয়ে যাবেন। এসা ইউটিউব চ্যানেলেও দুলাল মোহন্ত লিখলে চলে আসবে, মোবাইল নম্বর দিয়ে আছে, কথা বলতে চাইলে কথা বলতে পারবেন। আর গোপাল সেবার জন্য আমি ভক্ত পাঠাই দিলাম, যে যা পারেন আপনি একটু দক্ষিণে দেবেন। আর একটা কথা আমার বলা ভুল হয়ে গেল, এই যে বাসুরটা হলো আর ওর মা, ওর মাটার নাম কি ছিল আর এই বাসুরটার নাম কি ছিল? যে বাসুরটা 3 দিন হলে হয়েছিল, ওর মা বৃন্দাবনে নবলোকে প্রত্যেকটি ধেনুর একটা করে নাম আছে। হরিবল। তাই জয় রাধে। এবার মা যশোদা গোপালকে সাজাইতে লাগলেন। এবার গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, আর গোপালকে সাজাতে নন্দ রানী না পারিল, যাতে তো কানাইয়ের চূড়া বলাইয়ে বাঁধিল, আরে যত নেকা দায়ে চোরা বলায়ে বাঁধিল ললাটে তিলক দিল শ্রীদাময় আসিয়া, আলাতে তিলক দিল সীতাময় আসিয়া দুপুরে পড়াই রাঙ্গা চরণ হেরিয়া, নুপুর পরায় রাঙা চরণ হেরিয়া এবার কেঁদে কেঁদে সাজায় গোপাল, আর কেঁদে কেঁদে সাজায় গোপাল নয়নের ধন চিন্তা মনি আমার, কেঁদে কেঁদে সাজাই গোপাল। আর নয়ন ধর চিন্তামণি কেঁদে কেঁদে গোপাল সাজা তুই কানা এক সিরিয়াল করে আমার বেশ না, এই জন্যই তো তোকে বিয়ে করাবার চাইনি। খালি কয় বিয়ে করবো বিয়ে করবো, এখন আবার মাথা টাল আছে গে, অক্ষয় একদিকে যাবো আর একদিক। বাবা হরি বলুন জয় রাধে রাধে। এবার গোটে চলে জাদুমণি, উঠিল মঙ্গল ধ্বনি, আর গোটে চলে জাদু মনি উঠিল মঙ্গল ধ্বনি দিয়ে সিংহ ভেনুর নিশা, আর দিয়ে সিংহ বেনুর নিশা দিয়ে সিংহ ভেনুর নিশা। আহারে দিয়া সিংহ বেনুরনি আমার হবে ধেনু চলে হই হই রাখালো বলে, হাম্বার হবে ধেনু চলে হই হই রাখালে বলে, আমার হবে ধেনু চলে হই হই রাখালো বলে, হাম্বার হবে ধেনু চলে হই হই রাখালে বলে, আগে পিছে চালাইলো আর আগে পিছে চালাইলো আগে পিছে চালাইলো আর আগে পিছে চালাইলো নেচে নেচে যাই রে চলে, আর নেচে নেচে যাই রে চলে নেচে নেচে যাই রে চলে, আর নেচে নেচে যাই রে চলে জাপটের পাতালো করে নেচে নেচে যাই রে চলে। আর জপের বদল কিনে নেচে নেচে যাই রে চলে অনেক মা বাবা অনেক টাকা দক্ষিণে দান করেছেন। আমার আর দাদু ভাই, আমার গৃহকর্তা দাদু, এই এই গ্রামেই বাড়ি। আমার দাদু ভাইয়ের শ্বশুর বাড়ি, প্রতি বছরই কীর্তন করি। এবার তার শ্বশুর বাড়িতেই ছিলাম। সেও কৃষ্ণপ্রেমে আকুল হয়ে গোবিন্দ সেবার জন্য 500 টাকা দান করেছে। এবার গোচারণে গমন করে সুবলার বটুকে নিয়ে কানাই গোষ্ঠ খেলা খেলতে খেলতে রাধা রানী সুবলের বদন দেখে রাধা বদনের কথা মনে পড়ে কানাই আমার কি করলেন, এবার রাধা কুণ্ডের তীরে এলো, আর রাধা কুণ্ডের তীরে এলো কানাই রাধা কুণ্ডের তীরে এলো, রাধা কুণ্ডের তীরে এলো, এবার গমন গোষ্ঠ বিশ্রাম হলো কানাই রাধা কুণ্ডের তীরে এলো, আর গমন গোষ্ঠ বিশ্রামে রইল রাধা কুণ্ডের তীরে এলো এবার সূর্য পূজা এসে গেল, সূর্য পূজা এসে গেল, তোমরা বদন ভরে হরি হরি বলো, সূর্য পূজা এসে গেল, আর বদল বনে হরি বল সূর্য পূজা এসে গেল
এবার এখানে রহিল আমার লীলার লহরী আর এখানে রহিল আমার কীর্তনের হরি সদবদনে ভক্ত বিষ্ণু বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধা কৃষ্ণ বিধিবন্দে হরি হরি বল হরি বল হরিবল হরিবল